বন্ধুরা, আপনারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো ব্রিজ অবশ্যই দেখেছেন বা পার হয়েছেন। হয়তো খেয়াল করেছেন কিছু ব্রিজ সিমেন্ট কংক্রিট দিয়ে বানানো হয়, আবার কিছু কাঠ দিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত হাওড়া ব্রিজ এমন এক অসাধারণ সেতু যা ব্রিটিশরা সিমেন্ট কংক্রিট বা কাঠ দিয়ে নয়, সম্পূর্ণ ইস্পাত দিয়ে তৈরি করেছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো হুগলি নদীর ওপর নির্মিত এই ব্রিজের নদীর মাঝখানে কিন্তু একটিও খুঁটি নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 2150 ফুট লম্বা এই ব্রিজ কোনো খুঁটি ছাড়াই কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, এই ব্রিজকে ঠিক 12টার সময় কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়, যা একে আরও রহস্যময় করে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে হাওড়া ব্রিজ সম্পর্কে এমন কিছু রহস্যময় তথ্য জানাবো যা অনেক স্থানীয় মানুষও কিন্তু জানে না। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা এমন এক মিথ নিয়ে কথা বলি যা সম্পূর্ণ মিথ্যা আর বলা যায় বেশ মজারও বটে। ছোটবেলায় আপনারা হয়তো বড়দের মুখে এমন গল্প শুনেছেন, যখনই নতুন কোনো সেতু বা পুকুর তৈরি হয় তখন সেই জায়গায় থাকা আত্মারা মানুষের নাকি বলি চায়। যদি বলি না দেওয়া হয় তাহলে তারা রেগে যায় এবং সেতুটি নাকি দ্রুত ভেঙে যায়। অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে হাওড়া ব্রিজ তৈরির সময়ও এক দুজন নয়, বরং বহু মানুষের নাকি বলি দেওয়া হয়েছিল, যাতে নদীর আত্মারা খুশি হয় এবং ব্রিজ যাতে কখনো না ভেঙে যায়। তবে আপনাদের জানিয়ে দিই, এইসব গল্প সত্যি থেকে অনেকটাই দূরে। আসলে এরকম কিছু ঘটেনি। হাওড়া ব্রিজ ব্রিটিশরা তৈরি করেছিলেন। পুরনো দিনে এই ধরনের গল্প শুধু শিশুদের ভয় দেখানোর জন্য বা মানুষের মনে নদী সম্পর্কে ভীতি সৃষ্টির জন্য ছড়ানো হতো। 1943 সালে সম্পূর্ণ হওয়ার পর হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গ এবং কলকাতার গর্ব হয়ে ওঠে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাবর্ষণও এটিকে সহ্য করতে হয়েছে এবং স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কলকাতার প্রতীকও বলা হয় এই হাওড়া ব্রিজকে। শহরের কথা উঠলেই এর ছবি চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু হয়তো আপনারা জানেন না, আসলে এর নাম হাওড়া ব্রিজ নয়। ব্রিটিশ আমলে এর নাম হাওড়া ব্রিজ রাখা হয়েছিল বটে, কিন্তু 14 জুন 1965 সালে এর নাম বদলে রবীন্দ্র সেতু রাখা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে। তবুও সারা বিশ্বে আজও একে হাওড়া ব্রিজ নামেই চেনে থাকে। এবার আসা যাক সেই কারণে যার জন্য রাত 12টায় নাকি ব্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। এই রহস্য বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই সময় যখন ব্রিজটি তৈরি হচ্ছিল। নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রকৌশলীরা বলেছিলেন যদি রাত 12টায় ব্রিজকে না বন্ধ করা হয় তাহলে এটি ভেঙে পড়বে। কিন্তু তারা বলেননি দিন 12টা নাকি রাত 12টা। ফলে মানুষের মনে ভয় ঢুকে যায়, আর যখনই ঘড়িতে 12টা বাজে ব্রিজে কিছুক্ষণের জন্য যান চলাচল কিন্তু কমিয়ে দেওয়া হয়। কিছু মানুষের দাবি হাওড়া ব্রিজের নাকি একটি চাবি আছে যা ব্রিটিশরা এখনো ভারতের হাতে ফেরত দেয়নি। এখন আপনি ভাবছেন একটা সেতুর আবার চাবি কেন? আসলে এই ব্রিজ এমনভাবে নকশা করা হয়েছিল যে যদি কোনো বড় জাহাজ নদী দিয়ে যেত তাহলে চাবি ব্যবহার করে ব্রিজকে দুভাগে আলাদা করে দেওয়া যেত, আর জাহাজ চলে গেলে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা হতো। তবে এই ঘটনার প্রমাণ আজ পর্যন্ত কিন্তু মেলেনি, তাই একে গুজবই বলা যায়। এখন জানি কেন ব্রিটিশরা এমন চমৎকার ব্রিজ তৈরি করেছিল। 1871 সালের আগে হাওড়া ও কলকাতার মধ্যে হুগলি নদী পার হওয়ার জন্য নৌকাই ছিল একমাত্র উপায়। কিন্তু 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ করার পর মাঝখানে পিপার সেতু বা ফ্লোটিং ব্রিজ তৈরি করা হয়, যার খরচ হয়েছিল প্রায় 22 লক্ষ টাকা। পরে 1896 সালে হাওড়া রেলওয়ে স্টেশনের তৈরির পর এই সেতুর ব্যবহার অনেকটাই কমে যায়। একটি ভাসমান সেতু তৈরির পরিকল্পনা করা হলেও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় তা বাতিল হয়। পরে 1922 সালে হাওড়া ব্রিজ কমিশন গঠন করে আবারও নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয় এবং ব্রেথওয়েথ, ব্রান অ্যান্ড যেসব কোম্পানিকে এর দায়িত্ব দেওয়া হয়। হাওড়া ব্রিজের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এটি নদীর মাঝখানে কোনো খুঁটি ছাড়াই কিন্তু দাঁড়িয়ে আছে। ব্রিজটি খুব মজবুত ইস্পাত দিয়ে তৈরি করা, আর দুই প্রান্তে 280 ফুট উঁচু খুঁটি রয়েছে যেগুলো পুরো সেতুর ভার কিন্তু বহন করে। ব্রিটিশরা চেয়েছিল নৌকাগুলি সহজে যাতে চলাচল করতে পারে, তাই নদীর মাঝখানে কোনো পিলার রাখা যাবে না। এজন্য ইঞ্জিনিয়াররা 1500 ফুট ব্যবধানে খুঁটি বসিয়েছিলেন। আরও অবাক করার মতো বিষয় হলো এ বিশাল ব্রিজে একটি পর্যন্ত নাট বল্টু নেই। তাহলে কিভাবে লোহার টুকরোগুলো জোড়া লাগানো হলো? আসলে এখানে রিবেট নামের এক বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে। ইস্পাতের পাতা ছিদ্র করে রিবেট ঢোকানো হয়, তারপরে হাতুড়ি দিয়ে আঘাত করে এর মাথাটাকে চ্যাপ্টা করে দেওয়া হয় যাতে তা আর খোলা না যায়। হাওড়া ব্রিজ একটি ক্যান্টিলিভার ব্রিজ। যখন এটি চালু হয়েছিল তখন এটি বিশ্বের 3য় দীর্ঘতম ব্রিজ ছিল, যদিও এখন এটি 6ষ্ঠ স্থানে নেমে এসেছে।
এর দৈর্ঘ্য 2150 ফুট আর দুটি পিলারের মধ্যে দূরত্ব 1500 ফুট। ব্রিজ তৈরির মোট 26,500 টন ইস্পাত লেগেছিল, যার মধ্যে 23,500 টনই দিয়েছিল টাটা স্টিল কোম্পানি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটি পৃথিবীর একমাত্র সেতু যার কখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কিন্তু হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশরা দ্রুত এই ব্রিজটির ব্যবহার কিন্তু শুরু করে দিয়েছিল, তাই কখনো উদ্বোধনের কিন্তু সময় পায়নি। পরে আর কোনো ভারতীয় সরকার এর উদ্বোধনের প্রয়োজন বোধ মনে করেনি। বন্ধুরা, এই ছিল হাওড়া ব্রিজের সঙ্গে জড়িত কিছু রহস্যময় তথ্য, যা হয়তো আপনারা আগে জানতেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং 12টার সময় ব্রিজ বন্ধ হওয়ার রহস্য নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এমনই তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।